আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসাম। এমন সময় একজন সাহাবী আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আমার তো কিছু টাকা পয়সা প্রয়োজন, আপনি আমাকে টাকা পয়সা দেন, আমার তো এই জিনিসের সমস্যা, আপনি একটু পূরণ করে দেন। আল্লাহর নবীর কাছে ওই পরিমাণ টাকা পয়সা ছিল না। আল্লাহর নবী একবার ডানে তাকায়, কোনো সাহাবী কথা বলেন না। আল্লাহর নবী একবার বামে তাকায়, কোনো সাহাবী কথা বলেন না। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবীর দরবারে ওই জমানার সবচাইতে বড় একজন ইহুদি পণ্ডিত হাজির হয়ে আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আপনার কাছে একজন মানুষ টাকা চাইলো, আপনি দিতে পারতেছেন না, আপনার কোনো সাহাবীও দিতে পারতেছে না, আপনি আমার থেকে একটু ঋণ নেন, ঋণ নিয়ে তার জিনিসটা আপনি পরিশোধ করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে তাকার পরে কোন সাহাবী যখন সাড়া দেয় নাই, বামে তাকানোর পরে কোন সাহাবী সাড়া দেয় নাই, ইহুদির থেকে টাকা নিয়ে আল্লাহর নবী সাহাবীর জরুরত পূর্ণ করলেন। ইহুদির সঙ্গে আল্লাহর নবীর চুক্তি হয়েছে, আগামী মাসের অমুক তারিখ আমার থেকে টাকা নিবা, এর আগে টাকা নেওয়ার তোমার কোনো চান্স হবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীরা যখন এই টাকা নিয়ে চলে যায়, আল্লাহর নবী একটা সফরের মধ্যে বের হয়ে গেলেন। কেন আপনাদেরকে বলতেছি, আপনারা কোন নবীর উম্মত একটু খেয়াল করে চিন্তা করেন, কোন নবীর উম্মত আপনি? আল্লাহর নবীর উপর যখন কোনো মানুষ জুলুম করত, উনি তাদের উপর জুলুম করতেন না। ওই যে ইহুদি ব্যক্তির থেকে টাকা নিয়েছিল, হঠাৎ করে রাস্তার মধ্যে টাকা দেওয়ার টাইমের আগে চলে আসে, আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, এখনই আপনি আমাকে টাকা দিতে হবে। এই কথা বলে ইহুদি আল্লাহর নবীর চাদরের ধরে এমন টান দিলেন, আল্লাহর নবীর ঘাড়ের মধ্যে একটা বড় দাগ পড়ে যায়। আল্লাহর নবী কষ্ট নেন না, ইহুদিকে বলতেছেন, তোমাকে তো অমুক টাইমে টাকা দেওয়ার কথা, এর আগে তুমি আসছো, আমি এখন তো তোমাকে টাকা দিতে পারবো না। ইহুদি বলল, এই মুহূর্তে আপনি আমাকে টাকা দিতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি এমন জোরে কষ্ট দিলেন, আল্লাহর নবীকে বসালেন। আল্লাহর নবীকে বললেন, এখন জোহরের সময় হয়েছে, আপনি যদি এখন আমাকে টাকা পয়সা না দেন, এখান থেকে উঠতে পারবেন না। আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন কেন আমার নবীকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করলেন। রাহমাতুল লিল আলামিন কোন হিন্দুদের সাথেও খারাপ ব্যবহার করত না। রাহমাতুল লিল আলামিন নবী কোন ইহুদির সঙ্গেও খারাপ ব্যবহার করতেন না। রাহমাতুল লিল আলামিন নবী কোন খ্রিস্টানদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন না। ইহুদি যখন আল্লাহর নবীকে মাঠের মধ্যে বসালেন, জোহরের সময় হয়ে গেল, আল্লাহর নবী বলল, ও ইহুদি ভাই, আমার কাছে তো টাকা নাই, আগামী মাসের অমুক তারিখে তো টাইম ছিল, ওই সময় টাকা নিবে, এখন আমি তোমাকে টাকা দিতে পারবো না। ইহুদি বলল, এখানে বসে থাকেন, ছাড়া হবে না। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, এই ইহুদি আপনার সঙ্গে এমন খারাপ ব্যবহার করেছেন, আপনি আমাকে অনুমতি দেন, তার বিরুদ্ধে আমি স্টেপ নিব। আল্লাহর নবী বলল, তার বিরুদ্ধে কথা বলার দরকার নাই, আপনি জানলে অবাক হবেন, জোহর পর্যন্ত আমার নবী বসা। জোহরের নামাজ শেষ হয়ে গেল, আসর পর্যন্ত আমার নবী বসা। ইহুদি আল্লাহর নবীকে ছাড়ে না। ইহুদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সুন্দর করে জানালেন, ও নবী, আসর হয়ে যায়, মাগরিব হয়ে যায়, এখান থেকে যেতে পারবে না। ঘটনাক্রমে এশারের জামাত হয়ে গেল, আল্লাহর নবী এখান থেকে যায় নাই। ইহুদি বলল, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন, টাকা না দেওয়া ছাড়া আপনাকে ছাড়া হবে না। কেমন রাহমাতুল লিল আলামিন নবী। এবার শুনেন, ফজরের আজান দিয়ে দিল, আমার নবী ফজরের জামাতে দাঁড়িয়ে যায়। ওই যে জোহরের সময় এই জায়গায় বসেছিল, ফজর পর্যন্ত আমার নবী সেই জায়গার মধ্যে বসা ছিল। সকালবেলায় ইহুদি বলল, ওগো আল্লাহর নবী, আপনাকে কষ্ট দেওয়ার তো আমার কোনো উদ্দেশ্য ছিল না, এর ভিতরে অন্য একটা কারণ রয়েছে। আমি তো তাওরাতের বিরাট বড় একজন আলেম, আমি সেখানে পড়েছি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন হাই ক্লাসওয়ালা আদর্শ হবে, আমার নবীর আদর্শ এমন হাই ক্লাসওয়ালা আদর্শ হবে
ইহুদি আল্লাহর নবীকে বললেন, তৌরাতে পড়েছি শেষ জামানার নবীকে কষ্ট দিলেও তিনি কষ্ট দেন নাই, আপনাকে আমি জোহর থেকে ফজর পর্যন্ত বসায়া কষ্ট দিয়েছি, আপনি কোনো রাগান্বিত হন নাই। এর মাধ্যমেই বোঝা গেল আপনি সত্যি নবী। এই জামাতের সামনে আমি ইসলামের ছায়াতলে চলে আসলাম। সুবহানাল্লাহ।